চাঁদ জিজ্ঞেস করতেছে এনে বেক করে নিব 20 থেকে 25 মিনিট 160 ডিগ্রিতে। খুব মজার একটা নাস্তা তৈরি করছিলাম। আমার বাসার ছোট থেকে বড় সবাই খুবই পছন্দ করে। আমার ভাগ্নি ও এটা খেতে চেয়েছে। ও যখনই দেশে আসে ও আমার কাছে এটা খেতে চায়। প্রথমে আমি চিকেনের পুরটাকে ভালো করে রান্না করে নিলাম। এরপরে আমি ব্রেডের যে ডোটা সেটা বানিয়ে নিব। আমি এখানে ময়দা একটু বেশি পরিমাণেই নিলাম, ৪ কাপ পরিমাণ নিলাম। আমি ৩টা পিঠা পাই বানাবো। একটা আমার বড় বোনের বাসায় পাঠাবো। আমার ভাগ্নি খুবই পছন্দ করে, ওর জন্য একটা পাঠাবো। আর বাকি ২টা বাসায়ই রাখবো। আমার বাচ্চারাও এই পিঠা পাইটা খুব পছন্দ করে। তো আমি একটু বেশি পরিমাণ বানায় ফ্রিজে রেখে দেই। পরের দিনও এটা হচ্ছে ওভেনে গরম করে ওদেরকে দিলে ওরা পছন্দ করে খেতে। এই ডোটা যত ভালো করে ময়ান করা হয় তত ভালো হয়, ব্রেডটা সফট হয়। আমি প্রায় ১৫-২০ মিনিটের মতো ডোটাকে মথে তারপরে রেস্টে রেখেছিলাম ২-৩ ঘন্টার জন্য। এটা খেতে অনেকটা পিৎজার মতো। পিৎজার তো একটা ক্রাস্ট থাকে, এটা হচ্ছে উপরে এবং নিচে ২ পাশেই ব্রেডের একটা পোর্শন থাকবে। মাঝখানে এই পুরটা দিয়ে আমি অনেক বেশি পরিমাণ চিজ দিচ্ছিলাম, কারণ চিজটা আমার ভাগ্নি খুব পছন্দ করে খেতে। তারপর উপরে আমি একটু ডিজাইন করে দিচ্ছিলাম ব্রেডটা, তাহলে দেখতে খুব সুন্দর লাগে। আমি একটা কুকি কাটার দিয়ে ফুলের একটা ডিজাইন করে দিয়েছিলাম। আমি এই পিঠা পাইটার উপরের অংশে দুধ এবং ডিমের মিশ্রণ ব্রাশ করে দিয়েছিলাম। বেক করার পর খুব সুন্দর একটা কালার আসবে। উপরে তিল ছিটিয়ে দিলাম, দেখতে বেশ লোভনীয় হয়। এখন এক পাশে আমি এই পিঠা পাইটাকে ১৫-২০ মিনিটের জন্য রেস্টে রেখে বাকিগুলো তৈরি করে নিব। রেস্টে রাখার পরে এই ব্রেডটা আরেকটু রাইজ হবে, তারপরে আমি এটাকে ওভেনে বেক করে নিব ২০ থেকে ২৫ মিনিট ১৬০ ডিগ্রিতে। এই ব্রেডটা এত তাড়াতাড়ি হয়ে যায়, ওভেনে দেওয়ার পরে একটু খেয়াল করতে হয়। আমি ওভেনে দিয়ে একটু দূরে চলে গিয়েছিলাম বাচ্চাদের সাথে, তাই একটু আমারটা বার্ন হয়ে গেছে সামান্য। টিক ট্রি। এটাকে বলে টিক ট্রি। টিক ট্রিতে একটা আউল বসেছিল। এটা হু সেজ দ্য আউল। আউল পেঁচা এভাবে শব্দ করে, দেখো হু হু এভাবে শব্দ করে কিভাবে হুম। তারপরে তু হু, তারপরে আরেকজন বলতেছে এটা তু হু হু হোয়াট আস্ক দ্য মুন। চাঁদ জিজ্ঞেস করতেছে হু কি হয়েছে তোমার। হু সেজ দ্য আউল হু। তো হোয়াট ডু ইউ মিন আস্ক দ্য মুন, তুমি কি বলতে চাচ্ছ, চাঁদ বলছে। দ্য আউল ওপেন্স হিজ আইজ ওয়াইড। আউল কিভাবে চোখ খুলে, বড় করে এরকম করে চোখ খুলে। ওয়াইড মানে কি, এই দেখো ওয়াইড বড় করে চোখ। তুমি এটা নাম আউল। কে বড় শক্তিশালী, পেঁচা জিজ্ঞেস করলো। আই অ্যাম সেজ দ্য মুন। মুন বলল আমি। ইউ আর টু, তুমিও। বাট দ্য সান ইজ স্ট্রঙ্গার, কিন্তু সূর্য তার চেয়েও শক্তিশালী। দ্য উইন্ড ইজ স্ট্রংগেস্ট, বাতাস হচ্ছে সবচেয়ে বেশি শক্তিশালী। রিয়েলি সেজ দ্য আউল। আউল পেঁচা বলল সত্যি। আই ফর আইসক্রিম। এটা কি? এটা এইচ ফর যে হ্যান্ড। আর এটা বাকি আছে এখন। এইটা ডি ফর ডগ, তাই না বাবা? আচ্ছা, এবার আমরা এই পৃষ্ঠাটা করব। আমিও তাসফিনের কালকে পরীক্ষা, তাই না? আই 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 এল, এটা বু, এটা আই নাই, স্মল এল। হ্যাঁ এটা টি 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 পারতেছ?
ওকে দেখাইও না, ও পারে তো। এটা মাত্র লিখলা না, কিউ কিউ কোথায় যাবে? ওই পাশে কোথায় দেখো, আগে দেখে নাও কোথায় আছে। এই পাশে খুঁজো, খুঁজো কোথায়। এটা এটা কিউ, এই যে এখানে দেখো না কোথায় আছে। এই যে এটা আর এটা ইলহাম তুমি দেখাই দিলে হবে না, ও নিজেকে খুঁজে বের করতে হবে তো। হ্যাঁ বের করো। এই যে এখান থেকে এখানে দাগ হবে না। ভেরি গুড। এটা কি করলাম